আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হোসেন ইমন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হচ্ছে খোসপাচড়া অথবা চুলকানি। খোসপাচড়া অথবা চুলকানি এটি হচ্ছে কমন রোগ। এটি খুব কষ্টদায়ক একটা রোগ। যার হয় সেই শুধু বুঝে আসলে এটা কতটা কষ্টকর। এটি সারা বছরে হয়ে থাকে। গ্রীষ্মকালের প্রাদুর্ভাব অনেক বেশি থাকে, শীতকালেও হয়। তো আমি কিছু হোমিও ওষুধের লক্ষণ বলবো এবং নাম বলবো। আপনারা একটু আপনাদের সঙ্গে মিলায় নেবেন এবং আপনারা স্থানীয় কোনো ভালো হোমিও ডাক্তার পরামর্শ নিয়ে আপনার ওষুধগুলো সেবন করতে পারেন। তো প্রথমত যে কোনো ধরনের চুলকানিতে আমরা মার্কসল এবং সালফারও ব্যবহার করে থাকি। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের চুলকানি হয় আমাদের শরীরে। কোনো কোনো চুলকানির পাতলা আটা আসে, চুলকালে শরীর থেকে পাতলা ধরনের আটা বের হয়, সেক্ষেত্রে মার্কসল খুব ভালো কাজ করে। আবার দেখা যাচ্ছে যদি গাঢ় আটা আসে, চুলকাচ্ছি যে আটাটা আসতেছে সে আটাটার গাঢ় ধরনের, সেক্ষেত্রে গ্রাফাইটিস উত্তম একটা মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে আটাটা গাঢ় না আবার পাতলাও না, একদম পানির মতো, এই ধরনের ক্ষেত্রে মার্কসল এবং রাস্টক্স খুব ভালো কাজ করে। আবার দেখা যাচ্ছে যে অসহ্য চুলকানির যন্ত্রণা, আমরা রাতে ঘুমাতে পারছি না এবং খুব চুলকানোর পর খুব জ্বালা করে, সেক্ষেত্রে মার্কসল, সালফার এবং কফিয়া ক্রুড খুব ভালো কাজ করে। বিশেষ করে যারা আমরা রাতে চুলকানির যন্ত্রণায় ঘুমাতে পারি না, তাদের জন্য কফিয়া ক্রুড উত্তম একটি মেডিসিন। আবার দেখা যাচ্ছে যে শীতকালে আমাদের শরীর থেকে অনেকটা জার কাটার মতো বের হয়, শক্ত দানাদার। এই ধরনের ক্ষেত্রে সরিনাম খুব ভালো কাজ করে। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় শীতকালে মানুষের আঙুলগুলো ফুলে যায়, চুলকায়, হ্যাঁ, লাল লাল হয়ে থাকে, সেক্ষেত্রে আবার ফেটে যায়। এই ধরনের ক্ষেত্রে পেট্রোলিয়াম খুব ভালো কাজ করে। আবার দেখা যাচ্ছে যে জননেন্দ্রিয়ে চুলকানি এবং অসহ্য জ্বালা যন্ত্রণা করে, সেই ক্ষেত্রে রেডিয়াম, তারপরে হচ্ছে প্রোটনটিক খুব ভালো একটা মেডিসিন। এছাড়াও যাদের খোস পাছড়া হয়ে অনেকটা মামড়ি পড়ে, ভিতরে পুজ হয়, উপরে চামড়াটা উঠে যায়, এই ধরনের ক্ষেত্রে মেজেরিয়াম খুব উত্তম একটা মেডিসিন। আবার দেখা যাচ্ছে খোস পাছড়া হয়ে পুজ উৎপাদন হচ্ছে এবং উপরটা সাদা, এই সকল ক্ষেত্রে হিপারসাপ খুব ভালো কাজ করে। আবার দেখা যাচ্ছে যে আঙ্গুলের উপরের দিকে চুলকায়, উপরে, এই ধরনের চুলকানির ক্ষেত্রে লাল লাল দানা দানা হয়ে যায়, এ ধরনের চুলকানির ক্ষেত্রে মার্কসল এবং সালফার ব্যবহার করে থাকি। এরপর আঙ্গুলের হাতের মধ্যে যে ধরনের চুলকানিগুলো আসে হাতের দিকে, সেক্ষেত্রে অ্যানাগেলিস, সেলেনিয়াম এগুলো খুব ভালো কাজ করে। আবার দেখা যাচ্ছে যে আঙ্গুলের ফাঁকের মধ্যে যে ঘাগুলান হয়, সেই ক্ষেত্রে আঙ্গুলের ফাঁকের মধ্যে যে ঘাগুলান, সেক্ষেত্রে নেট্রাম সাল্প খুব ভালো। আবার সিপিয়া, অ্যানাগেলিস ইত্যাদি আর কি প্রয়োগ করে থাকে। আবার কিছু কিছু মানুষ আছে যারা দাড়ি গোপ কাটলে ওই সমস্ত জায়গায় চুলকায়, সে সকল ক্ষেত্রে এস্টাপিসেগ্রিয়া খুব উত্তম একটা মেডিসিন। তারপর দেখা যাচ্ছে যে হাতের তালুতে চুলকায়, সেক্ষেত্রে সেলেনিয়াম। এছাড়াও আর কি আরো অন্যান্য মেডিসিন আছে। যখন বাচ্চারা বাইরে খেলাধুলা করে, হয়তো ভেজা স্বেচ্ছাতে জায়গায় খেলাধুলা করে তাদের চুলকানি আসতেছে, সেক্ষেত্রে রাস্টক্স দেয়া যায়। আবার সমস্ত শরীর চুলকায়, চোখ চুলকায়, সেক্ষেত্রে ডাল কামড়া খুব ভালো কাজ করে। আবার ডাল কামড়ার সঙ্গে ডাল কামড়ার কিছু লক্ষণ আসে, যেমন গোসল করতে গেলে পানির শব্দে প্রস্রাবের চাপ আসে, অথবা দেখা যাচ্ছে যে হাসি পড়ে, এক নাগারি কয়েকবার হাসি পড়ে। যখন হাসি পড়ে তখন এক নাগারি কয়েকবার হাসি পড়ে, 5-7 বার হাসি পড়ে। এ ধরনের ক্ষেত্রেও ডাল কামড়া খুব ভালো কাজ করে। এছাড়াও আরো অনেক মেডিসিন আছে যেগুলো নাকি লক্ষণ সাপেক্ষে দিতে হয়। তো আপনারা এছাড়াও আমাদের প্রাকৃতিক কিছু সমাধান আছে। যেমন এই ধরনের খোসপাচড়া দেখা দিলে আমরা সাধারণত যদি কাঁচা হলুদ, কমলার রস
আমরা গোসলের আগে ব্যবহার করতে পারি। এর অনেক উপকার হয়। এবং এই ধরনের চুলকানি হলে আমরা কেউ কারো কাপড় ব্যবহার করব না। এবং পাশাপাশি আমরা একটু ডিটল স্যাভলন দিয়ে আমরা গোসল করব, অথবা নিম পাতা আছে, নিম পাতার গরম পানি দিয়ে গোসল করলে অনেক উপকার পাবো। আর হচ্ছে আহ, কেউ কারো আহ, ব্যবহৃত পোশাক পরবো না এবং সবসময় শুকনা পোশাক পরবো ইনশাল্লাহ। তো এই সমস্ত ফর্মুলা অবলম্বন করলে অবশ্যই আপনারা খোসপাচড়া থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।